প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অরুণ পাঠশালার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলোচনা করছিলাম পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, নাম হচ্ছে কি গতি। গত ক্লাসে আমরা বিভিন্ন প্রকার গতি এবং রাশি কাকে বলে সে সম্পর্কে পড়ছিলাম। আজকে আমরা আলোচনা করব দূরত্ব এবং সরণ নিয়ে। তাহলে দূরত্ব এবং কি নিয়ে আলোচনা করব? সরণ। তাহলে দেখো দূরত্ব। দূরত্ব তাহলে দেখো ভাইয়া, দূরত্বটা কি? দূরত্ব হচ্ছে কোন একটা বস্তু কোন একটি বস্তু সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থান পরিবর্তনকে দূরত্ব বলে। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। দেখো ভাইয়া, এখানে কি বলছে? তো দূরত্ব কাকে বলবো? কোন একটা বস্তু সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলা হয়? দূরত্ব বলা হয়। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, দূরত্বের একক হলো মিটার। দূরত্বের একক হলো কি? মিটার। দূরত্বের মাত্রাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। মাত্রা হচ্ছে কি? এল। তো দেখো ভাইয়া, দূরত্ব কাকে বলবো? সময়, কোন একটা বস্তু সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তু যদি অবস্থান পরিবর্তন ঘটে, তখন তাকে আমরা কি বলবো? দূরত্ব। আর দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বের মাত্রা হচ্ছে কি? এল। দূরত্বের একক হচ্ছে কি? মিটার। এবারে আসা যাক সরণ। এটা দেখো, সরণ হচ্ছে কি? কোন নির্দিষ্ট দিকে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থান পরিবর্তনকে সরণ বলে। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো ভাইয়া, সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। দেখো ভাইয়া, তাহলে সরণ কাকে বলবো? কোন নির্দিষ্ট দিকে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থান পরিবর্তনকে কি বলা হয়? সরণ বলা হয়। আর সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। আর দেখো ভাইয়া, দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা। এটা কি বলছে? কোন একটা বস্তু সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তু কি বলছে? অবস্থান পরিবর্তন, কিন্তু এখানে কেন নির্দিষ্ট ভাবে বলা হয় নাই। এবারে দেখো, কিন্তু এই সরণের ক্ষেত্রে কি বলা হয়েছে? কোন নির্দিষ্ট দিকে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তু কি হতে হবে? অবস্থান পরিবর্তন হবে। যদি অবস্থান পরিবর্তন হয়, তখন সেটাকে আমরা কি বলবো? সরণ। সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দূরত্বের মাত্রাও আমরা যা পড়ছি, তাহলে দূরত্বের মাত্রা কি? সরণের মাত্রা কি হবে? সরণের মাত্রা হবে এল। সরণের একক হবে কি? সরণের এককও হবে কি? মিটার। তাহলে দেখো, এই সরণ আর দূরত্ব দুটাই সেম জিনিস, শুধুমাত্র অল্প একটু ডিফারেন্স। সেটা হচ্ছে কি? কোনো একটা নির্দিষ্ট দিকে যাবে, আর এটা কি হচ্ছে? আঁকা বাঁকা পথে যে পথেই যাক না কেন, সেটা হবে সরণ। মনে করলাম কোনো একটা বস্তু এ থেকে বি বিন্দুতে যাইতে হবে। কি বলছে? কোন একটা বস্তুকে এ থেকে বি বিন্দুতে যাইতে হবে। এখন দেখো, একজন ফ্রেন্ড কি করছে? এ বিন্দুটাকে এই যে আঁকা বাঁকা পথে বি বিন্দুতে চলে গেছে। কোথায় চলে গেছে? বি বিন্দুতে চলে গেছে। তার মানে দেখো, এই আঁকাবাঁকা পথে যাইতে, অর্থাৎ এই সম্পূর্ণ দূরত্ব কত হচ্ছে? মনে করলাম 10 মিটার। দেখো, এ কি করছে? প্রথম অবস্থায় গেছে এইখান থেকে সি বিন্দুতে গেছে, তারপর ডি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে কত গেছে? 10 মিটার। তারপরে এখানে আছে 5 মিটার। তারপরে এখানে আছে কত মিটার? 2 মিটার। তার মানে কি করছে? সে যতই পথ ঘুরে যাক না কেন, এই বি বিন্দু পথে এসেছে। তার মানে তার গন্তব্যস্থল কোথায়? বি বিন্দুতে। সে আঁকাবাঁকা পথে যাক আর যে পথে যাক, আঁকাবাঁকা পথে গেলে সেটা হবে কি? দূরত্ব। আর সরণ হবে কি? সোজা বরাবর, অর্থাৎ নির্দিষ্ট দিক বরাবর যাইতে হবে। যদি নির্দিষ্ট দিক বরাবর যায়, সেটা হবে কি?
সরণ। আশা করি বুঝতে পারছো। তাহলে যদি সোজা বরাবর যায় তাহলে সেটা হবে কি সরণ, আর যদি আঁকা বাঁকা পথে যাক অর্থাৎ যত দূরত্বই অতিক্রম করুক না কেন তাহলে সেটা হবে কি দূরত্ব। দূরত্ব হইতে পারে এরকম ভাবে যাইতে পারে, অর্থাৎ দূরত্ব যেভাবে যাক না কেন অর্থাৎ যতটুকু পথ যাবে এই পথটুকুই হচ্ছে কি তার দূরত্ব। কিন্তু সরণ হবে কি শুধুমাত্র একটা নির্দিষ্ট দিকে যাইতে হবে। তাহলে দেখো সরণ হলো কি ভেক্টর রাশি। সরণ কি ভেক্টর রাশি, আর দূরত্ব হলো কি স্কেলার রাশি। স্কেলার রাশি। দেখো সরণের পরিবর্তন হবে মানে এবং দিকে, মানে এবং দিকে পরিবর্তন হয় বা উভয়ই পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে। তাহলে দেখো ভাইয়া সরণ, তাহলে সরণ কি হতে পারে মানে এবং দিকে উভয় পরিবর্তন হতে পারে। আর শুধুমাত্র এই যে দূরত্বটা কি হবে, দূরত্বটা হচ্ছে কি স্কেলার রাশি। স্কেলার রাশি শুধুমাত্র কি দেয়া থাকবে মান দেয়া থাকবে। আশা করি বুঝতে পারছো। এবারে আসা যাক একটা ম্যাথ সলভ করার মাধ্যমে আমরা জিনিসটা বুঝতে পারবো। দেখা যাক কি বলছে। দেখো ভাইয়া কি বলছে, কোন একটা বস্তু কি বলছে এ একটা বস্তু এই পথ থেকে বি পথে যাচ্ছে, এ পথ থেকে বি বিন্দুতে আছে। তাহলে এ পথ থেকে কি বলছে কোন একটা বস্তু এ পথ থেকে বি মিটার 15 মিটার যাওয়ার পর কি বলছে এ একটা বস্তু 15 মিটার দূরত্বে বি বিন্দুতে আসে। আবার বি বিন্দুতে আসার পর আবার এই যে সি বিন্দুতে 6 মিটার চলে আসে। তাহলে কি বলছে এ থেকে বি বিন্দু, তাহলে একটা বস্তু কি করছে এ থেকে বি বিন্দুতে গেছে কত মিটার 15 মিটার যাওয়ার পর আবার কি করছে বি বিন্দু থেকে ব্যাক করছে সি বিন্দুতে 6 মিটার পর। এবারে কি বলছে এদের মধ্যে সরণ এবং দূরত্বের পার্থক্য কত হবে, পার্থক্য কত হবে। তাহলে দেখো ভাইয়া কি বলছে এখানে, কি বলছে সরণ এবং কি বলছে দূরত্বের পার্থক্য কত হবে। তার মানে কি বলছে দেখো ভাইয়া একটা বস্তু কি করছে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে কত মিটার 15 মিটার, বি বিন্দুতে যাওয়ার ফলে আবার কত মিটার চলে আসছে 6 মিটার চলে আসছে। তার মানে দেখো আমরা একটু আগে কি বলছি, তারপরে এখানে কি বলছে প্রশ্নের অ্যান্সার চাইছে কি এদের মধ্যে সরণ এবং কি বলছে দূরত্বের কি বলছে পার্থক্য কত হবে। তাহলে আমরা একটু আগেই দূরত্ব পড়ছি, কোন একটা বস্তুর সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনটাকে কি বলা হয় দূরত্ব। অর্থাৎ সে আঁকাবাঁকা পথে যাক আর যেভাবে পথে যাক না কেন তার দূরত্বটা কি হবে, সে যতটুকু পথ অতিক্রম করবে অতটুকু পথে হচ্ছে কি তার দূরত্ব। কিন্তু সরণটা হবে কি যে যতটুকু অর্থাৎ সোজা বরাবর যতটুকু হবে সেটাই হচ্ছে কি তার সরণ। তাহলে আমরা এখন লিখতে পারি, তাহলে কি লিখবো দূরত্ব। তাহলে দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো ভাই দূরত্বটা কি বলছে সে কতটুকু পথ অতিক্রম করছে। তাহলে প্রথম অবস্থায় গেছে কি এ বি পথে গেছে, তারপরে আবার কোথায় গেছে বি থেকে সি তে আসছে, তাহলে বি থেকে সি তে পথে আসছে। তার মানে তার দূরত্বটা কত হবে, প্রথমে এ থেকে বি তে গেছে তারপরে বি থেকে কোথায় আসছে সি তে, তাহলে দূরত্ব কত হবে এ থেকে বি তে গেছে 15 মিটার প্লাস বি থেকে সি তে যাচ্ছে কত 6 মিটার, তাহলে 15 6 কত আসে 21 মিটার। তাহলে এখানে দেখো ভাইয়া দূরত্বটা কত হচ্ছে 21 মিটার। এখন দেখা যাক ভাইয়া সরণ, তাহলে সরণটা এখন বার করতে হবে। সরণকে কি দ্বারা প্রকাশ করা হয় এস দ্বারা। তাহলে সরণের সঙ্গে আমরা কি পড়ছিলাম কোন নির্দিষ্ট দিকে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনটাকে কি বলা হয় সরণ বলা হয়। তার মানে সরণটা হচ্ছে কি হবে নির্দিষ্ট দিকে। তার মানে সরণ কি এই যে প্রথম এ থেকে বি তে গেছে তারপর বি থেকে কোথায় আছে সি তে আছে, এতটুকু কিন্তু সরণের কাজ না। সরণের কাজটা হচ্ছে কি সোজা বরাবর সে কতটুকু গেছে। তার মানে এইখান থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বটাই হবে কি তার সরণ। তাহলে সরণ কি হবে এ বি মাইনাস কি হবে বিসি। তাহলে দেখো ভাইয়া এ বি দূরত্ব কত, এ বি দূরত্ব কত হচ্ছে 15 এবং বিসির দূরত্ব কত হচ্ছে 6। তাহলে 15 থেকে 6 বাদ দিলে কত থাকে 9। এবার কি বলছে দেখো ভাইয়া সরণ এবং দূরত্বের মধ্যে কি বলছে পার্থক্য। তাহলে পার্থক্য কত হবে বলো, পার্থক্য কত হবে 21 মাইনাস কত হবে 9।
তাহলে কত আসে 11 থেকে 2 হাতে থাকলে কত 1 1, তাহলে কত আসলো এদের পার্থক্য কত আসলো 12 মিটার। তাহলে এদের পার্থক্য কত হচ্ছে সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য কত হচ্ছে 12 মিটার। আশা করি বুঝতে পারছো। এবার আসা যাক আরেকটা ম্যাথ আমরা সলভ করব। দেখো ভাইয়া, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এবার আমরা আরেকটা ম্যাথ সলভ করব। কি বলছে দেখো ভাইয়া, কোন একটি বস্তু 20 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ 3.5 বার অতিক্রম করলে বস্তুটির সরণ কত হবে। দেখো ভাইয়া কি বলছে, কোন একটা বস্তু 20 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে 3.5 বার অতিক্রম করলে বস্তুটার কি বলছে সরণ কত হবে। তার মানে ভাইয়া দেখো একটা বৃত্ত অঙ্কন করতে হবে, যে বৃত্তের ব্যাসার্ধ কত হবে 20 মিটার। এই কি করব, আমরা একটা মনে মনে একটা বৃত্ত কল্পনা করি। দেখো ভাইয়া, এইটা একটা মনে করলাম বৃত্ত কল্পনা করলাম, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, আর কেন্দ্রের ব্যাসার্ধ কত বলছে 20 মিটার। এবার দেখো ভাইয়া, তাহলে আমরা একটা কি করলাম বৃত্ত অঙ্কন করলাম, যে বৃত্তের ব্যাসার্ধ কত বলছে 20 মিটার। এবার কি বলছে দেখো, 20 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে 3.5 বার, তার মানে কয়বার ঘুরতে হবে, এইটাকে কেন্দ্র করে কয়বার ঘুরতে হবে, এই যে দেখো একবার, এই যে একবার ঘুরে আসলাম, তাহলে একবার ঘুরে এরকম কয়বার ঘুরবো 3 বার। আরেকবার ঘুরি, আবার এই বিন্দুটাকে কেন্দ্র করে এই যে আরেকবার ঘুরলাম, তাহলে কয়বার আসলাম 2 বার। আরেকবার ঘুরতে হবে, এই যে আরেকবার ঘুরে আসলাম। তাহলে দেখো ভাইয়া ঘুরে আসলাম টোটাল কয়বার 3 বার। এবার কি বলছে 3.5 বার, তার মানে আরেকবার ঘুরতে হবে। সে আরেকবার ঘুরবো কোথায়, এইখান থেকে কোথায় আসবো, এই যে এইখানে, তার মানে এইটার অর্ধেক এইখানে আসতেছে। তাহলে দেখো ভাইয়া, তাহলে সরণটা কি হবে, তাহলে দেখো ভাইয়া সরণটা এই যে মাঝ বরাবর যাইতেছে না, এই যে মাঝ বরাবর সরণটা যাইতেছে না, তাহলে দেখো ভাইয়া এই সরণটা কি হচ্ছে ব্যাসার্ধের সমান হচ্ছে না। আমরা কি বলছিলাম, সরণ কি বলছিলাম, কোন নির্দিষ্ট দিকে, কি বলছিলাম কোন নির্দিষ্ট দিকে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি অবস্থার পরিবর্তন ঘটে তাহলে তাকে কি বলবো আমরা সরণ। তার মানে এখানে দেখো, যদি আমরা সরণটা বাইর করতে চাই তাহলে এখানে কি করতে হবে, সোজা বরাবর যাইতে হবে। তাহলে সোজা বরাবর যদি যাই, তাহলে এই সোজা বরাবর যাইতে হলে তার ব্যাসার্ধের সমান হচ্ছে না, তাহলে ব্যাসার্ধের যেহেতু সমান হচ্ছে, তার মানে সরণটা কি হবে ব্যাসার্ধের সমান। তাহলে আমরা সরণ লিখতে পারি S is equal to 2r। তাহলে দেখো এই যে 2r, তাহলে এই যে ব্যাস সম্পূর্ণ ব্যাসটা না, এই সম্পূর্ণ ব্যাসটাই হচ্ছে কি তার সরণ। তার মানে দেখো এখানে ব্যাস কি আমরা জানি, ব্যাসের দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে কি ব্যাস। তাহলে ব্যাস কি, এখানে তোমার ব্যাস কত হবে 2r, কেন ব্যাসার্ধের অর্ধেক, ব্যাসার্ধের অর্ধেক কি হচ্ছে ব্যাসার্ধ, আর এখানে ব্যাসার্ধ আছে কি 20। এবার তাহলে r এর মান কত বসাবো 20, তাহলে 2 গুণন কত হবে 20, তাহলে কত হবে 40 মিটার। তাহলে এখানকার সরণ কত হবে 40 মিটার। আশা করি বুঝতে পারছো। এবার আমরা আলোচনা করব, কি আলোচনা করব, দ্রুতি, আর কি আলোচনা করব বেগ। দ্রুতি এবং কি আলোচনা করব বেগ। দেখো ভাইয়া এই দ্রুতিটা কি, দ্রুতিটা হচ্ছে কি সময়ের সাথে কোন বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। দেখো ভাইয়া দ্রুতি কাকে বলে, সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলা হয় দ্রুতি। দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। দেখো ভাইয়া, তাহলে দ্রুতিকে কি দ্বারা প্রকাশ করা হয় ভি দ্বারা প্রকাশ করা। তাহলে আমরা দ্রুতি ইজিক্যাল টু লিখতে পারি, কি বলছে সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলা হয় দ্রুতি। তাহলে মানে ভি ইকুয়াল টু লিখতে পারি ডেল ডি বাই ডেল টি। তার মানে দেখো এই ডেল ডি দ্বারা কি বোঝাচ্ছে, এখানে কি হবে দূরত্বটা কি হবে পরিবর্তন হবে, আর ডেল টি দ্বারা কি বোঝাচ্ছে
এখানে সময়টা কতটুকু পরিবর্তন হচ্ছে আমরা কি বুঝাচ্ছি এই ডেল টি দ্বারা সময়টাকে পরিবর্তনটাকে বুঝাচ্ছি। এবার আসা যাক বেগ। তাহলে এবার আসা যাক বেগ। তাহলে বেগ কাকে বলবে? সময়ের সাথে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। বেগ বলে। কি বলছে? সময়ের সাথে কোনো নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। তাহলে কি বলছে দেখো ভাইয়া, সময়ের সাথে কোনো নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো ভাই, তাহলে কি বেগকেও কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, বেগকেও কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বেগ ইকুয়াল টু লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ডেল এস বাই ডেল টি। দেখো ভাইয়া, এই যে এখানে বেগটা হচ্ছে কি তোমার, বেগটা হচ্ছে কি ভেক্টর রাশি আর দ্রুতিটা হচ্ছে কি স্কেলার রাশি। তাহলে দেখো আমরা কি পেলাম? দ্রুতি পাইলাম এবং বেগ পাইলাম। তাহলে দ্রুতি হচ্ছে কি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলা হয়? দ্রুতি। আর কি বলছে? সময়ের সাথে কোনো নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন হারকে কি বলা হয়? বেগ। তাহলে বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দ্রুতি ভি ইকুয়াল টু হচ্ছে কি ডেল ডি বাই ডেল টি, আর বেগ হচ্ছে কি ভি ইকুয়াল টু ডেল এস বাই ডেল টি। এবার আসা যাক দ্রুতির একক। তাহলে দ্রুতির একক কি হবে? তাহলে দেখো ভাইয়া, আমরা কি জানি? দ্রুতি ভি ইকুয়াল টু কি জানি? ডি বাই টি। এটা ডি তে হচ্ছে কি? দেখো ভাইয়া, ডি তে হচ্ছে কি দ্রুতের একক কি পড়ছি? মিটার। আর সময়ের একক কি পড়ছি? সেকেন্ড। তার মানে বেগের, অর্থাৎ বেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড। তার মানে বেগের একক কি পাইলাম ভাইয়া? মিটার পার সেকেন্ড। অনুরূপভাবে যদি এখানে আসা যাক, তাহলে দেখো বেগের একক কি পড়বো? দেখো ভাইয়া, তাহলে বেগ কি বলছি? স্মরণ বাই কি বলছি? সময়। তো দেখো স্মরণের একক কি? স্মরণের একক মিটার, সময়ের একক কি হচ্ছে? সেকেন্ড। তার মানে দ্রুতির একক অর্থাৎ বেগের এককও কি হবে? মিটার পার সেকেন্ড। তার মানে দেখো ভাই, এই এককটা অর্থাৎ বেগের একক এবং কি হচ্ছে কি দ্রুতির একক দুটোই কি হচ্ছে কি সেম। এবার আসা যাক মাত্রা বাই করব। তাহলে দেখো দ্রুতির মাত্রা মাত্রা কি বল করব? তাহলে বেগ ভি ইকুয়াল টু কি হবে? ডি বাই কি হবে? টি। এখন দেখো ভাইয়া, দ্রুতির মাত্রা, তাহলে দ্রুতির মাত্রা আমরা বের করতে গেলে দেখো এই যে দ্রুতির মাত্রা অর্থাৎ এই যে ডির মাত্রা কি বলছি? এল, আর সময়ের মাত্রা কি বলছি? টি। তার মানে এর মাত্রা হবে কি? বেগের অর্থাৎ দ্রুতির মাত্রা হবে কি? এল টি ইনভার্স কত হবে? 1। তাহলে এল টি ইনভার্স কি হবে? 1। এবার আসা যাক বেগের মাত্রা। কি পড়বো? বেগের মাত্রা। তাহলে বেগের মাত্রা কি হবে? বেগের মাত্রা ভি হবে কি? এস বাই টি। তাহলে কি হবে? দেখো এস এর মাত্রা অর্থাৎ স্মরণের মাত্রা কি বলছি? এল, আর সময়ের মাত্রা কি বলছি? টি। তার মানে বেগের মাত্রাও কি হবে? এল টি ইনভার্স কত হবে? 1। তাহলে দেখো ভাইয়া, আমরা কি পাচ্ছি? দুইটা জিনিস, অর্থাৎ এই যে দ্রুতি এবং বেগ কি পাইতেছি? এককগুলো কি পাইতেছি? সেম, এবং মাত্রাও কি পাইতেছি? সেম। তার মানে বেগের যদি আমরা মাত্রা কল্পনা করি, তাহলে বেগের মাত্রা হচ্ছে কি এল টি ইনভার্স 1, দ্রুতির মাত্রা হচ্ছে কি এল টি ইনভার্স 1। এবার আসা যাক দ্রুতির একক পড়ছে কি? মিটার পার সেকেন্ড, এবং বেগের এককও পাইলাম কি? মিটার পার সেকেন্ড। তার মানে দ্রুতি এবং বেগ কি হচ্ছে? দুইটাই সেম, কিন্তু অল্প একটু ডিফারেন্স হচ্ছে কি শুধুমাত্র দিকে। একটা নির্দিষ্টভাবে দিক বলা থাকে আর একটাতে নির্দিষ্টভাবে দিক বলা থাকে না। যেটা নির্দিষ্টভাবে দিকের কথা উল্লেখ থাকে সেটা হচ্ছে বেগ, আর যেখানে কোনো দিকের কথা উল্লেখ থাকে না সেটা হচ্ছে কি দ্রুতি। আশা করি বুঝতে পারছো। এবার আসা যাক বেগ হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। এবার আমরা আলোচনা করব বেগের প্রকারভেদ। দেখো ভাইয়া, এবার কি করব? বেগের প্রকারভেদ আলোচনা করব। বেগ হলো কি? বেগ 2 প্রকার।
এক নম্বর হলো কি সমবেগ, সমবেগ। আর দুই নম্বর হলো কি অসমবেগ। একটা হচ্ছে কি সমবেগ আর একটা হলো কি অসমবেগ। তাহলে সমবেগটা কোনটাকে বলবো? দেখো ভাইয়া, এই সমবেগ হচ্ছে কি সময়ের সাথে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থান অপরিবর্তিত থাকলে তাকে সমবেগ বলে। তো দেখো ভাইয়া কি বললাম, সমবেগ। তাহলে সমবেগ কাকে বলবো? সময়ের সাথে নির্দিষ্ট দিকে অবস্থান যদি অপরিবর্তিত থাকে তাকে কি বলবো আমরা? সমবেগ। এখানে একটা আমরা জিনিস নোট করে রাখবো, সমবেগে ত্বরণ শূন্য হয়। সমবেগে ত্বরণ শূন্য। এটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ হিসেবে আসতে পারে। তো দেখো ভাইয়া, সমবেগে কি হয়? ত্বরণ শূন্য হয়। কেন ত্বরণ শূন্য হয়? দেখো ভাইয়া, সমবেগ তার মানে এবারে দেখো তাহলে ত্বরণ কিভাবে শূন্য হচ্ছে। তাহলে দেখো কোন একটা বস্তু এ থেকে বি বিন্দুতে যাবে, এ থেকে বি বিন্দুতে যাবে, তাহলে যাত্রা শুরু করছিল কত? 5 মিটার পার সেকেন্ড বেগে এবং যাত্রা শেষ করছে কত? 5 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে বেগ দুটো কি আছে? সমান দেয়া আছে। সমান হলে কি আমরা জানি ত্বরণ এই ইকুয়াল টু কি জানি? ভি মাইনাস ইউ বাই কি জানি? টি। তাহলে দেখো আমরা ত্বরণ জানি, অর্থাৎ আদি বেগ অর্থাৎ শেষ বেগ মাইনাস হচ্ছে কি আদি বেগ। যদি এইটা জানি তাহলে দেখো বেগ কত ছিল আগে? 5 মিটার পার সেকেন্ড, গেছে কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে কত আসে? 0। অর্থাৎ যদি সমবেগে কোনো একটা বস্তু যাত্রা শুরু করে তাহলে তার ত্বরণ কি হয়ে যায়? শূন্য। অর্থাৎ সমবেগে ত্বরণ কি হয়? শূন্য। এবারে আসা যাক অসমবেগ। তাহলে অসমবেগ কোনটাকে বলবো? সময়ের সাথে কোন বস্তুর অবস্থান পরিবর্তন হলে তাকে অসমবেগ বলে। তবে দেখো অসমবেগ কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হলে তাকে কি বলা হয়? অসমবেগ। তার মানে কি করতে হবে? এখানে সময়ের সাথে কি করবে? অবস্থা কি করবে? পরিবর্তন ঘটবে। যদি অবস্থার পরিবর্তন ঘটে সেটাকে কি বলবো? অসমবেগ। আর অসমবেগে ত্বরণ বিদ্যমান, অসমবেগে ত্বরণ বিদ্যমান থাকে। দেখো ভাইয়া, ত্বরণ বিদ্যমান থাকবে কোথায়? কখন? যখন কি থাকবে? বেগটা অসমবেগে থাকবে, তখন কি থাকবে? ত্বরণটা বিদ্যমান থাকবে। আর সমবেগে কি থাকবে? ত্বরণটা শূন্য থাকবে। সো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।